জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, লিল্লাহি তাকবীর। কিছু কিছু ভাইয়েরা তাকবীরের স্লোগানের যে আওয়াজ দিলেন তাতে টানিয়ে টিনেও পাশ হয় না। কিন্তু ইসলাম, ইমান, আমল এটাকে কোনো দুর্বলতার বিষয়? জোরে বলেন, এটা কি দুর্বলতার বিষয়? পৃথিবীর ময়দানে কিচ্ছু থাকবে না, কিন্তু আল্লাহর ধ্বনি থাকবে, আল্লাহর তাকবীরের স্লোগান থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাম পৃথিবী একাকার হয়ে যাবে, তো আমার আল্লাহর নামকে কেউ মুছে দিতে পারবে? তাহলে সেই আল্লাহর নাম নিতে যায় যারা কৃপণতা করে, বখিলতা করে, ওদের থেকে কৃপণার কি পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন আছে? যে নাম ডাকলে আল্লাহ বলেছে বান্দা তোর তিনটা নিয়ামত আমি সাথে সাথে দিয়ে দিই, বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে জীবনে কোনো গুনাহ থাকে না। কি থাকে না? দুই নম্বরে রিজিকের কোনো অভাব থাকে না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দা ইমানের সাথে আমি আল্লাহর আশিক হয়ে, আমি আল্লাহর প্রেমিক হয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তার পরিচয় দিয়ে যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল একটা বালাখানা, একটা ঘর বানায় দিই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। কত মানুষের আওয়াজ গেল কানে, কিন্তু হিদায়াত আমার আল্লাহ দেয় নাই। কথা ঠিক না বেঠিক? আবার কত মানুষকে আল্লাহ তার কপালের মধ্যে হিদায়াত দিয়েছে, জান্নাত দিয়েছে, আল্লাহ তার শান শওকত দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর দরবারে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের কবুল করবে, তারাই আল্লাহর প্রেমিক হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। প্রেমিকি মরে, প্রেম তো মরে না। গাইতে পারবেন না? মানুষ মরে যাবে, পৃথিবী চলে যাবে, 7 তলা 8 তলা 20 তলা ভুবন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন তুলোর মতো উড়ে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম কি যাবে? জোরে বলেন যাবে? আমরা তো সে আল্লাহর প্রেমই শিখাতে চাই। নবীরা যে প্রেম শিখায়া গেছে, সাহাবায়ে কিরাম যে প্রেমের জন্য জীবন দিয়েছেন, আমার ভাইরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা, দাঈল আল্লাহর কাজ যারা করেছেন, দিনের বীর মুজাহিদেরা, যারা আল্লাহর প্রেমের মালা গলায় পরে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেছে গো, আমরা তো ওই পথের পথিক হতে চাই, আমরা ওই পথের ওই দলের লোক হতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রেমিকি মরে, প্রেম তো মরে না। সবাই প্রেমিকি মরে, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে দয়াল নবী, তার প্রেমে যে হয়েছি আমরা দেওয়ানা। এই যে মাস আল্লাহ রাসূল মিরাজের মাস, প্রেম কিন্তু প্রেম করতে গিয়েছিল। কি করতে গিয়েছিল? আল্লাহর বাড়িতে 27 বছর মুলাকাত করেছিল, দিদার হয়েছিল।
আমাদের জন্য নামাজ এনেছিল। পুনরায় ঘাত প্রতিঘাতের পরে, আঘাতের পরে আবার পুনরায় ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত আবার শুরু করেছিল। জোরে বলেন মারহাবা। আরে প্রেমিক কি মরে, প্রেম তো মরে না। ও নবীর প্রেমে জীবন দিবে যারা তারাই পাবে মওলার দর্শন জান্নাতে। প্রেমিক কি মরে, প্রেম তো মরে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, কোরআনের মাহফিল কার মাহফিল? জোরে বলেন কার? আমরা কার? আসমান কার? জমিন কার? রিজিকের মালিক কেন? হায়াতের মালিক কেন? সব যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর কথা বললে কেন আমাদের চুলকায়? ঠিক না বেঠি? এইটা বুঝতে হবে যে আমাদের লক্ষণ আবু জেহেলের মতো হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সব যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও সৃষ্টি করেছেন, আমারও সৃষ্টি করেছেন, বাম আর রামদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, শয়তানেরও আল্লাহ সৃষ্টি করেছেন। আমার ভাইরা, সবই আমরা আল্লাহর। কিন্তু কিছু মানুষের আমলের কারণে জাহান্নামে যাবে, আর কিছু মানুষ আমলের কারণে জান্নাতি হবে। জোরে বলেন মারহাবা। আজকে মনে পড়ে গেল, আয়োজক যারা আয়োজন করেছেন, আমার রাসূলুল্লাহ 1 নম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিকের বিশাল একটা দল হবে। কি হবে? দল হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক 1 নম্বরের সাহাবী ছিল আমার নবীর গো। ওই আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কথা একবার বলার পরে 2 বার অপেক্ষা করে নাই, আমল শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ একবার যা বলেছেন, জীবন দিয়ে মরণে শয়নে স্বপনে সুখে দুঃখে আল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী মেনে নিয়েছেন। আমার ভাইরা, এই জন্য আবু বকর সিদ্দিকের একটা বিশাল দল হয়ে যাবে। ওই দলের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত ইসলামের কথা একবার শুনবে, একবারই মানবে। আমরা যদি বলি ভাইজান কোরআনে আল্লাহ এটা বলেছেন, আপনারা কোরআন পড়তে পারেন না, আপনারা হাদিস পড়তে পারেন না, আপনারা যদি মনে করেন মাওলানা আমির হামজা এসেছিল, এই কথাটা আমাদের দিক নির্দেশনামূলক বলে গিয়েছেন, আল্লাহর নবী বলেছেন এইটা আমাদের করতে হবে, ওইটা যদি একবার শোনার পরেই মেনে নেন, হাশরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আবু বকরের যে বিশাল একটা কাতার হবে, ওই কাতারে আপনি দাঁড়ায়া যেতে পারবেন, আর আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি হবেন। জোরে বলেন মারহাবা। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর 1 নম্বর সাহাবী ছিল। আমার ভাইরা, তার পরিবারের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের খাতেরে আবু বকর সিদ্দিকের কাতারে আজকের মাহফিলের খাতেরে আল্লাহ যেন শামিল করে দেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে 2 নম্বর কাতার হবে গো। ওই কাতারটা হবে আমার ভাইরা